আল্লাহর ওয়াস্তে মোহব্বত রাখলে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ মিনাল ঈমান, এটা তো ঈমানেরও অঙ্গ। আর বিশেষ করে আল্লাহওয়ালার সাথে মানুষের মোহব্বত যেটা, এটা শুধু আল্লাহর ওয়াস্তে হইয়া থাকে এবং এটার মাঝে কোনো দুনিয়াবি গরজও থাকে না, থাকেনি। জি, মাত্র নাই যে এখানে জমা হয়েছেন, কোনো দুনিয়াবি স্বার্থ আসেনি। আপনারা তান্ডে ভালো ফাইন মোহব্বত করেন, লাগি শরীক হয়েছেন ভাই হল। ই মোহব্বত বেকার যাইতো নয়, ই মোহব্বতর তাকাজা এমন হইব পরবর্তীতে। এটা বহুত লম্বা হাদিস, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, তার সার সংক্ষেপ হইল কাল কিয়ামতের দিন। কিয়ামতের দিন হইতে কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পরে বেহেশতি হল ব্যস্ত যাওয়ার পরে, দুজখী হল দুজখ যাওয়ার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার কিছু বান্দা হলের সুপারিশর শফাআতর এখতিয়ার দিব। এই ক্ষেত্রে আমরা জানা আছে হাফিজে কোরআন হলরে দেওয়া হইব, আল্লাহর ওলি হলরে, সালিহীন হলরে দেওয়া হইব, এমনকি নবী হলরে, এমনকি ফিরিস্তা হলরেও শফাআতর এখতিয়ার দেওয়া হইব। এই ক্ষেত্রে আল্লাহর মকবুল বান্দা যারা, সালিহীন যারা, তারা যখন নিজেরা নাজাত পাইলিবা তখন আল্লাহর দরবারও আরজ করবা, কইবা এমন সব ব্যক্তি সম্পর্কে যারা সাথে মহব্বত আসলো কিন্তু বাই চান্স এরা দুজকি বনি গেছে, অলরেডি দুজকি বনি গেছে, এমনকি খেয়ে করার পানি পর্যন্ত জ্বলি গেছে। ও পর্যায়ে আল্লাহর মকবুল বান্দা হল যারা, সালিহীন যারা, তারা মুমিন বান্দা হল, তারা আল্লাহর দরবারও কিছু শক্ত কথাবার্তা কইবা, অর্থাৎ দাবি করবা। আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করিয়ে ফরমাইছেন যে তুমি চাই তোমার হক চাওয়ার ব্যাপারে আমার সাথে যেভাবে কথা কো, কাল কিয়ামতের দিন আল্লাহর মুমিন বান্দা হলে আল্লাহর সাথে একটাই শক্ত কথা কইবা, তার মানে দাবি পেশ করবা। এরা নিসবত তো আল্লাহর দিকে নানি। যে আপনারা কিতা কইন অলি আল্লাহ কইন নানি, অলি আল্লাহ শব্দের তো অর্থ হইল আল্লাহর অলি, আল্লাহর দোস্ত। কি নিসবত যেহেতু আল্লাহর দিকে, তাই এরা আল্লাহর কাছে দাবি করবা যে আল্লাহ আমার ভাই অমুক 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 দুনিয়াতে একসাথে চলাফেরা উঠা বসা করছি, নমাজ রোজা সব কিছু একসাথে করছি, আজ ভাগ্য বিড়ম্বনা হয়ে গেছে, আমার ভাইগু দুজকি বনি গেছে, আমার ভাইটারে আল্লাহ দুজক থাকি বার করিয়া ব্যস্ত দিলাম। এটা দিলাও যে কইবা, এটা দাবি না নি, দাবি করবা। ওটারে আল্লাহ রবিবে ফরমাইছেন শক্ত কথা কইবা। এই পর্যায়ে তো আল্লাহ, আমি আগে কইছি যে আল্লাহ পারমিশন দিবা, শফাআতর ইজাজত দিবা। ও এরা যে আল্লাহ হুকুম দিবা, যাও যারা অন্তরে এক দিনার পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও, ভাই হলি পরিচয় হইল ও অন্তরের পরিচয়, যেটারে আমরা মহব্বত কই, আহলে মহব্বতর কথা আল্লাহ ফরমাইবা। ও যারা মহব্বত করো, অর্থাৎ পরিচয় পাও, মহব্বত করো, আর তোমার সাথে মহব্বত রাখনেওয়ালা যারা, ও তারার তবে এক দিনার পরিমাণ যারা অন্তর ইমান আছে, তারা ডাক দি দুজক থাকি বার করিয়া লইয়া উঠিল। এরা সব দুজকই বনি গেছেন। এরা কেউ ফানি এক পর্যন্ত দুজকর আগুনে জ্বালাইলিস। এই পর্যায়ে এরা যাইবা এই শর্তর ভিতরে যারা পাইবা, যারা অন্তর এক দিনার পরিমাণ ইমান আছে আর আহলে মহব্বত মুহিব্বিন হল যারা, আল্লাহর ওয়াস্তে মহব্বত রাখনেওয়ালা, ও এরারে ডাক দি দুজক থাকি বার করিয়া লইয়া আইবা। আইয়া আল্লাহর দরবারও আরজ করবা, কইবা আল্লাহ তোমার হুকুম তামিল করছি, যারা রে পাইছি লইয়া আইবা, যারা রে পাইছি লইয়া আইছি। আসলে আমার ওদের এমন ঠায় আর না, কোথাও আমি জমাইতাম পারি আর না, অর্থাৎ বেড়া লাগি যায়, গোলা তো বেদনা করে ও কথা কাম করিয়ে আমি শেষ করিলিম। তখন পরবর্তীকালে আলমে আবার হুকুম দিবা, যাও যারা অন্তর আধা দিনার পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও, তারা দুজক থাকি ডাক দিবার ঘুরি লইয়াও গেল। ও যাইবা গিয়া এই শর্তর ভিতরে যারা রে পাইবা সবরে লইয়াইবা। কি
অপরিচিত নাই, ও পরিচিত মানে আহলে মোহব্বত, যারা আল্লাহর ওয়াস্তে মোহব্বত রাখনেওয়ালা। এই আল্লাহর দরবারও আলোচ করবা, কইবা আল্লাহ তোমার হুকুম পালন করছি, যারা রেফাইছি লইয়েছি, কত খুশি। পরবর্তীকালে আলমে আবার হুকুম দিবা যাও, যারা অন্তর সরিষার দানা পরিমাণ ইমান আছে আর পরিচয় পাও, তারা ডাক দিবার করিলিও লইয়াইবা। জি, হাদিস শরীফ কিন্তু বহুত লম্বা। এরপরে একগুলো থাকবা যারা এরার কারোর সাথে আল্লাহওয়ালার সাথে সম্পর্ক নাই, কিন্তু ইমান আছে। জি, ইমান আছে। ওইগুলো সম্পর্কে বিস্তারিত আছে এই হাদিস শরীফও। এটারে কিলা বার করবা আল্লাহ। তো আমার যে মহলে ইস্তেশাদ যেখানে কইছি, আল্লাহর ওয়াস্তে মোহব্বত রাখলে এটা ফায়দা দে। আমি সংক্ষেপে বুঝাইতাম পারছি। জি, লাগি কারোর লোকে মোহব্বত রাখলে আল্লাহর ওয়াস্তে রাখুন, জানি আজকাল তো হইল দুনিয়ায় স্বার্থ। জি, আল্লাহর ওয়াস্তে মোহব্বত হইলে এটাই ফায়দা দে। তাহাব্বু বিরূহিল্লাহ, ওলিয়াগুলোর পরিচয় দিতে গিয়ে আল্লাহ হাবিবে ফরমাইছে তাহাব্বু বিরূহিল্লাহ, তারা একে অন্যরে মোহব্বত করে আল্লাহর ওয়াস্তে।